হাসিনা আপা বলছিল যে মিষ্টি কুমড়া দিয়ে নাকি কি খাওয়া যায়, কাবাব খাওয়া যায় না? তো এখানে হচ্ছে ওরা মিষ্টি কুমড়ার কাবাব খায় না, কিন্তু মিষ্টি কুমড়ার জুস বানাইয়া খায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার ফ্রেন্ড হল? সবাই আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেখেন কি রান্না করতেছি। বাইরে ভাই আমি কখনো মুখে দেই না, কারণ মিষ্টি কুমড়ার মধ্যে হচ্ছে গ্যাস। আমি একবার অনেক বছর আগে খাইছিলাম, তখন আমার গ্যাসে অনেক ডিস্টার্ব করছিল, অনেক প্রচুর ব্যথা হয়েছিল। তো যাদের হচ্ছে গ্যাস্ট্রিক তারা ভুলেও কখনো মিষ্টি কুমড়া খাইবেন না, বুঝতেও পারবেন না আসলে এত ব্যথা কেন। তারপরে হচ্ছে আমি বুঝি নাই যে এত পরিমাণের ব্যথা কেন। তারপরে কে জানি একজন বলছিল যে মিষ্টি কুমড়ার মধ্যে গ্যাস বেশি। না না, সরি, আমি হচ্ছে পরে আমার হচ্ছে হোমসে, পরে যখন আমার হোমসে পরে আরেকদিন হচ্ছে এভাবে মিষ্টি কুমড়া খাইছে, খাওয়ার পরেই দেখি আবার ব্যথা শুরু হয়ে গেছে। তারপরে গিয়ে বুঝলাম যে আসলে মিষ্টি কুমড়ার মধ্যে সকল গ্যাস। তো আমি হচ্ছে মিষ্টি কুমড়াটারে হচ্ছে খাইটা নিলাম, খাইটা হচ্ছে ভালোভাবে দইয়া নিলাম, দইয়া হচ্ছে এখন বসাইয়া দিব। একটা ডেক খুঁজতেছি, দাঁড়ান একটু ডেকটা খুঁজে আনি। এই যে ডেকটা এনে বসাই নিলাম চুলার মধ্যে। এই যে হচ্ছে জৈতুনের তেল দিলাম, কারণ বেটা হচ্ছে জৈতুনের তেল, আর এগুলা হচ্ছে পেঁয়াজের পাতা। প্রচুর ঠান্ডা ভাই আমাদের ওখানে, আপনাদের ওখানে কি ঠান্ডা আছে জানাইবেন কমেন্টে। আমাদের ওখানে হচ্ছে অনেক ঠান্ডা। দেখেন আমি একটা বস্তার মতো জ্যাকেট কিনছি, কি করব ভাই, বড়লোক জায়গাটা কি ওদের হাজার হাজার জ্যাকেট হচ্ছে মানুষরে দেয়, কিন্তু আমার সাথে জানি না বেডির কি হিংসা। আমাকে যদি ফুরান একটা জ্যাকেটই দিত তাও তো পরতে পারতাম না, কিন্তু আমিও কিনে আনিনা পরতেছি না। হয়তো থাকবে, 1 বছর কষ্ট করে বাড়িতে গেলে অবশ্যই কিনে আনবো। আমি হচ্ছে রাগে আনতেছি না, তাও ভাবতেছি দেখি এত যখন শীত করে দিয়ে একটা আনতেও পারি। এই হচ্ছে কিছু কিছু মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর কারি, আর ওইটা হচ্ছে আরেকটা কারি মশলা, ফাতার গুঁড়া দিয়ে হচ্ছে এখন হচ্ছে পানি দিয়া লবণ দিয়ে দিলাম থুড়া করে। এখন লাইরা সাইরা করে হচ্ছে ধরুন মিক্স করে দিব, যেভাবে আমরা তরকারি রান্না করি এভাবে হচ্ছে সবগুলার মিক্স কইরা তারপরে পানি ঢেলা দিয়া সিদ্ধ হইয়া যাবে। এই যে দেখেন নাড়াচাড়ার পরে এই হয়েছে অবস্থা। এখন হচ্ছে পানি ঢেলা দিতেছি, গরম পানি ঢেলা দিতেছি। তো এটা বেশি সময় লাগে না সিদ্ধ হইতে, হারাকারি সিদ্ধ হইয়া যায়, এত বেশি সময় লাগে না। তো গুইটা আমি রাইকা দিলাম। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নিব। ওই হচ্ছে ব্লেন্ডার, একটু পানি দেই, ওইটা শুধু এতটুকু হইলে এমনিতে ঘন হয়ে যাবে। তো একটু পানি দিয়ে হচ্ছে আমি এটা তার মেশিনটা বাড়াইয়া ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পরে হচ্ছে ধরেন একটু ধৈর্য ধরেন, ব্লেন্ডারটা হইরা নিয়ে আমি আবার চুলাটা বন্ধ করে এলেছিলাম, তো ভাবলাম চুলাটা একবার জ্বালাইয়া রাখি। ঠান্ডায় ভাই প্রচুর মাথা ব্যথা করে, জানি না কেন। যখন নিজের জন্য কিছু করবো তখন অসুস্থতা যেন পিছুই ছাড়তেছে না। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটারে ডাইলে দিব, একটু পানি দিয়ে দুইয়া টিয়ে দিয়ে দিব, কারণ অধিক ঘন হয়ে গেছে বুঝতে। এই যে দেখেন, তো আমি হচ্ছে এটা চুলার মধ্যে বসাই দিব আরেকবার। চুলার মধ্যে বসাই দিয়ে হচ্ছে একটু দুধ দিয়ে দিব, এটা একটা ক্রিম দেয়, তো এখন ক্রিম শেষ হয়ে গেছে তাই একটু প্যাকেটের দুধ দিয়ে দিলাম। দুধ দিলে মনে হয় একটু টেস্ট, আমি জানি না ভাই, এগুলো আমি খাই না জীবন, আমি কোনোদিন মুখে দিয়ে দেখি না আসলে কেমন হয়েছে। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন হচ্ছে এটা ডাইলা নিবো। ওইটার মধ্যে হচ্ছে ডাইলের হটস্পটের মধ্যে হচ্ছে রাখতে দিলে তখন আর জুড়াবে না। বেটা সেই কবে রাত্রে খাবে, আমি ধরেন সন্ধ্যাবেলায় বানাইয়া রাইকা দিই, বেটার ইচ্ছা মতো খায়। এই যে দেখছেন আমার এটা হয়ে গেছে। তো মিষ্টি কুমড়ার শরবত কেমন হয়েছে একটু জানাইবেন। হ্যাঁ, কত কিছু হাসিনা আপার কথা আমি রাখলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক